কেহ নেই আল্লাহ ছাড়া, ও তো নসিব যার করুণা ধারা, সেই কেহ নেই আল্লাহ ছাড়া, ও তো নসিব যার করুণা ধারা, যার প্রেমে সুশোভিত নিখিল জাহান, যার প্রেমে সুশোভিত নিখিল জাহান, নিরবধি গায় তারি গুণগান। আল্লাহ 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 মহান, শাহ মাখদুম শাহ আমানত, শান্তালের ভূমি ভূমি ধন্য করেছ বদনে তোমার, বলিদের পদচৌরি মুক্ত গগনে তোমার নিশান, মুক্ত গগনে তোমার নিশান, উড়ছে দুর্নিবার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার প্রেমে আকুল হয়ে গাহি গাব নবী গানি, তোমার প্রেমে আকুল হয়ে গাহি গাব নবী গানি। তোমার পরে ও তো প্রিয় নবী, তোমার পরে ও তো প্রিয় নবী, তোমারই সম্মান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, সবাই বলুন মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। সম্মানিত উপস্থিতি, আবারও আমি সম্মানিত এলাকাবাসী সকলকে উদাত্ত আহ্বান করে বলছি, আপনারা যারা এখনো মাহফিলের প্যান্ডেলে আসেন নাই, অযথা সময় নষ্ট করছেন। সময়কে নষ্ট না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করুন। সম্মানিত এলাকাবাসী যারা রয়েছেন সবাইকে উদাত্ত আহ্বান করে বলছি, মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলের নিচে আসন গ্রহণ করুন। অত্যন্ত সুন্দরভাবে আমাদের প্রিয় দুইজন শিল্পী তারা ইসলামী সঙ্গীত পরিবেশন করেছে, অত্যন্ত সুন্দরভাবে তারা উপস্থাপন করেছে। আমরা আমাদের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন প্রখ্যাত ওয়াইজি, গ্রাম বাংলার বিশিষ্ট ওয়াইজ, যিনি অনেক মাহফিলে আলোচনা করে থাকেন, জনাব কারি সাইফুল ইসলাম আজাদী, জনাব কারি সাইফুল আলম আজাদী, সাবেক খতিব রশিদনগর জামে মসজিদ তারাই। আমি হযরতকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العبد القليل صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে জুলকার নবী সুলাইমান কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে নমরুদ কিবা ফিরাউন কেউ ভাবে চিরকাল হয় না ঠিক না চিরকাল কেউ থাকবে কেউ থাকবে না অনেকে আমার দিকে আপনারা হাসতেছেন ওই যে দেখতেছেন ওই যে দোকানের ভিতরে বসে হাসতেছেন পিলারের পিছনে দাঁড়ায় হাসতেছে অনেক মা বোনেরা মনে গলার সুর শুনে বুঝতে পারছে ও এই বুধু তো প্রতি বছর এই মুখ দিয়ে ভরে যায় ঠিক না অনেক মা বোনেরা অবশ্য চিনতে পারতেছে সব মানুষেরই দোষ আছে কি বলেন ছোট মানুষেরও দোষ আছে বড় মানুষেরও দোষ আছে মুরব্বীরও দোষ আছে জোয়ানেরও দোষ আছে আমিরেরও দোষ আছে উস্তাদেরও দোষ আছে বাচ্চারও দোষ আছে মূর্খরও দোষ আছে কি সবারই দোষ আছে না কিন্তু দোষে তো বেশ কম আছে না যার বেশি দোষ এর ইমান দোষ ঠিক না তো ছেলেকে বিবাহ করাবে মেয়ের বাড়িতে গত ছেলে গার্জেনদেরকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বরপক্ষের লোকেরা বাবা বড় ভাই মা বোন ফুফি আন্টি সবাই গিয়া মেয়ে দেখছে মেয়ে দেখার পরে সহায় দিয়েছে পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে এইবার ঘটকে মেয়ের খুব গুণগান গাইতেছে আমাদের মেয়ে রান্না বান্না পারে আমাদের মেয়ে ঘর ঝাড়ু দিতে পারে আমাদের মেয়ে কাপড় চোপড় গুছাইতে পারে আমাদের মেয়ে ঘর পরিষ্কার করতে পারে রান্নাঘর পরিষ্কার করতে পারে সুন্দর করে চাল ধুতে পারে উঠান বাড়ি ঝাড়ু দিতে পারে সুন্দর গুণ গাইছে কমসে কম না হলো 100 গুণ গাইছে কয়টা গুণ গাইছে 100 গুণ গাইছে জামাই বাড়ির লোকে চিন্তা করতেছে এত গুণ আর এত কিছু দেওয়ার আছে ঠিক আছে মেয়ে আমরা বলতেছে বিয়ার ডেট ঠিক করে বিয়ার ডেট তারিখ ঠিক করে তো গোটা বাবা এদিক দিয়ে বাপের একটা কথা কাটছে মানে কথার ভিতরে আমরা যারা বলি যে বামা ঢুকে আসছে কথার ভিতরে বামা ঢুকে দেখো কথা একটা আছে কি ও এত গুণ যার বউ যে বউর ভিতরে আছে একটা দুষ্টালের গুণ ব্যাপার না ও দুষ্টা কি তাহলে শুনতেন না ও এত কিছু গুণ 100 গুণ একটা তো গুণ রাতে থাকতেই পারে আরে দুষ্ট হলো রাত্র হইলে মেয়ে ঘরে থাকে রাত্র হইলে মেয়ে ঘরে থাকে না এক দুষে কি করছে সব নষ্ট করে দিল তো দুষ সবার ভিতরে আছে কিন্তু দুষে বেশ কম আছে যার ভিতরে বেশি দোষ তার ইমানের মধ্যে হলো দোষ আর যার ভিতরে পুরাপুরি ইমান নাই সে কখনোই জান্নাতে যেতে পারবে না আমার বন্ধুরা বাইক না মামুর বাড়িতে আসে বেড়াতে শহরে লেখাপড়া করে বাইক না মামুর বাড়িতে বেড়াতে আসছে আয়সা মামিরা বলতেছে মামি পেটে তো খুব ক্ষুধা খাবার দেন তো মামি বলতেছে এখন
বেটা না জানায় আসছে কি খাবার দিমু। আচ্ছা ঠিক আছে, আপাতত শুকির ভর্তা লবণ এই পাঁচ মিশাইলি সেবার ভর্তা তরকারি দিয়া এই দুর্বল তরকারি দিয়ে দিছে আর কি, যে নিরামিষ আলু ভাজি দিয়ে দিছে, যে বাইক না তোমার মামা খেতে গেছে, হাওড়ে ক্ষেতের মধ্যে কাজ করতেছে, ধানের জাল আরোপণ করতেছে, তুমি আপাতত এই খানাগুলি খাও, তোমার মামা আসার পরে ভালো কিছু আনবে রান্না করে খাওয়াবো ইনশাআল্লাহ। তো ছেলে পেটের ক্ষুধায় বাইক না শহর থেকে আসছে গ্রামে, গ্রাম দেখার জন্য। তো ছেলে খায়, পেটের ক্ষুধায় খাইতেছে, ওই আলুর ভর্তা নিরামিষ আর ডাল দিয়ে খাইতেছে খাইতেছে, আর বলছে সামথিং ইজ বেটার দেন নাথিং। কি বলতেছে? সামথিং ইজ বেটার দেন নাথিং। মামি কি করে ইংরেজি বুঝে না। তো মামি মেয়ে, যে মেয়ে গ্রামের মানুষ, তো মেয়েও খুব একটা লেখাপড়া জানে না, ছোট মেয়ে। তো মেয়েটা বলতেছে আম্মা ভাইয়া কি বলতেছে তুমি কি বুঝছো? কহ তোর ভাইয়া তো ইংরেজিতে কইছে বুঝছি। কিতা কইছে? তো কিতা কইছে? কইছে শামসুদ্দিনের বেড়ার ঘরের জিয়ের দিকে নাতি। কি কইছে? শামসুদ্দিনের বেড়ার ঘরের জিয়ের দিকে নাকি নাতি। এই সামথিং ইজ বেটার দেন নাথিং এর অর্থ কি এটা? ছেলে এটা বুঝাতে চাইতেছে না মামি লবণ ভাত আলুর ভর্তা নিরামিষ দিয়ে ভাত দিছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো। আরে না পাওয়ার চেয়ে পাওয়া ভালো, মানে ক্ষুধার থেকে আমার এটি খায় আগে ক্ষুধা নিবারণ করছি, এটাই উত্তম, এটাই উত্তম। এটাই কিন্তু বাগনা মামিকে বুঝাইতে চাইতেছে। এই জন্যে আমি যে বলবো, আমার বাড়িটা বেশি দূরে না, সাচাইল গ্রাম, তারাইল হাই স্কুলের গেটে আমার একটা ছোট্ট মোবাইলের দোকান আছে, দেখছেনি অনেকেই। বিশেষ করে আমার ভাই ব্রাদার এখানে চাচারা মামুরা খালোরা, এদিকে আশেপাশে আমার বন্ধুরা বাড়িও আছে, মাওলানা রুহুল, মুফতি ওলিউল্লাহ, মাওলানা খায়রুল, আমিন, যারা আমার বন্ধু। তো আমার বন্ধুরা আছে আশেপাশে আছি। তো এলাকার মা বোনরা, আমি আপনাদের জন্য কিছু নিয়ে আসতে পারি না, মা বোনরা যতটুকু সাধ্য অনুযায়ী আল্লাহ তারা তৌফিক দান করেন, যতটুকু সময়ের মধ্যে খোলায় ইনশাআল্লাহ সাজায় গুছায় আপনাদেরকে বুঝায় যাওয়ার চেষ্টা করবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো ইমানদার কারা, আর ইমান থাকলে কি লাভ, ইমান না থাকলে কি ক্ষতি। আমার আলোচনার বিষয় ইমানদার কারা। আলোচনা বিষয় কি? ইমানদার কারা। আমার বন্ধুরা, কিছু কিছু এলাকার মধ্যে মুরব্বী আছে, মুরব্বীর মধ্যে কিছু মুরব্বী আছে না, টেরা টেরা টেডা, কিছু মুরব্বী আছে। এই দেখবেন এর কাজ হলো সারাদিন জুতা খালি পায়ে হাঁটবো, লুঙ্গি ভিন্দে আর মাথার গামছা ভিন্দে হাঁটবো, আর খালি এর ভাষায় বাজ দিব, এর ভাষায় হলি দিব। আছে না এরকম মানুষ? এটি কিন্তু আরেকজনের ঘর সুর দেখতে পারে না, চাই খালি এই বাইরে একটা কত ভেজকি লাগাইবো, এই বাইরের মধ্যে আরেকটা ভেজকি লাগায় ঝগড়া লাগায় লুঙ্গি ভিতরে রাখতে যায়। আছে না পিছুকে মুরব্বী কিছু। এটির মধ্যে কিন্তু আবার দেমাগও আছে। কেমন দেমা? এটি দেখবে নিজে আগে আগে কেউ সালাম দিত না, এটা খালি চাইবো আমার একটা সালাম দেবো, আমি বড় মুরব্বী। অহংকারকারীকে আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। আর অহংকার থাকার কারণে আজাজিল ফেরেশতা হয়ে গেল ইবলিস, শয়তান। জোরে বলে ঠিক কিনা? অহংকার আল্লাহর গায়ের চাদর। যে অহংকার করলো, গরিমা করলো, তাকাব্বুর করলো, আল্লাহর গায়ের চাদর ধরে টানাটানি শুরু করলো। আর যে আল্লাহর গায়ের চাদরকে নিয়ে টানলো, সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, এইরকম টাটা টাটা কিছু মুরব্বী আছে, রাস্তাঘাটে যায় আর দেখে আমার একটা সালাম দেয়। আমার বন্ধুরা, আমার ভাষায় হলো ইয়াবা খাইলে ইয়াবাপুর, গাঁজা খাইলে গাঁজাপুর, বুতল খাইলে বুতলপুর, ডাইল খাইলে ডাইলপুর। আর আমার মতে যারা সালাম দেয় না, বরং সালাম নেওয়ার আশায় থাকে, এরা হলো বড় সালামপুর। জোরে বলে ঠিক কিনা? এরা হলো সালামপুর, এরা ইমানদার না, এরা হলো সালামপুর। আমার বন্ধুরা, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে আমার উম্মতেরা, তোমরা একবার কালেমা বলো, আর যদি কেউ একবার কালেমা বলো, এর প্রতি যদি তোমরা ঈমান মজবুত করে আঁকড়ে ধরো, লা
তাকনাতু মির রাহমাতিল্লাহ। এবং আমি আল্লাহ তাআলার কাছে যখন তোমরা জমি আসবে, আমার কাছ থেকে যখন তোমরা নৈরাশ হবে না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানদার ঘোষণা করলাম। আমার বন্ধুরা, এই জন্য কি করতে হবে? নিজের ভিতরে থেকে অহংকার দূর করতে হবে। যার ভিতরে অহংকার নাই, সেই হলো প্রকৃত ঈমানদার, ঠিক না? আর যদি রাস্তা দিয়ে হাঁটতেছেন, মুরব্বী আলেম ওলামা সামনে পড়েছে, উস্তাদ সামনে পড়েছে, সালাম কালাম দেওয়ার খবর নাই, ছোটদেরকে পাইলে তাপ্পর মারে, গালি দেয়, বকা দেয়, বুঝতে হবে বন্ধু গো, তোমার ভিতরে ঈমানের লেশ মাত্র নাই। তুমি হলো বেঈমান, তুমি হলো মুনাফিক। জোরে বলে ঠিক কিনা? যার ভিতরে অহংকার থাকবে, তার ভিতরে কখনোই ঈমান থাকতে পারে না। অন্তরের ভিতরে দুই জিনিস কখনো এক হতে পারে না। হয় তুমি আল্লাহকে ভিতরে জায়গা দিবা, নাহলে কলবের ভিতরে শয়তান থেকে বাড়ি করবা। হয় ভিতরে আল্লাহকে জায়গা দিবা, নাহলে শয়তানকে ভিতর থেকে বের করবা। এটাই হলো ঈমানদারি আলামত। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর।